নমস্কার। কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের পাঠ করে শোনাব রাহুল সংস্কৃতায়নের মানুষের কাহিনীর অষ্টাদশ পর্ব। তামার যুগের মানুষেরা গ্রামে থাকত। গ্রামের আশেপাশে চাষের ক্ষেতও ছিল তাদের। বর্ষার সময় লকলকিয়ে সবুজ সবুজ ধান গাছ মাথা উঁচু করে উঠত। অনেক পরিশ্রম করে সেসব গাছ লাগাতো তারা। কিন্তু সে সময় ক্ষেত ছিল কম, জঙ্গল ছিল বেশি। দিনের বেলায় ভয় পেলেও রাতের বেলা জংলি গরু আর হরিণরা এসে উৎপাত করত। মানুষরা মশাল জ্বালিয়ে ভয় দেখাতো তাদের। কিন্তু মানুষ তো আর সারা রাত জেগে থাকতে পারে না। আবার জঙ্গল থেকে একসঙ্গে 25-30টা হাতি বেরিয়ে এসে উৎপাত করত। লোকে তাদের সামনে যাবার সাহস পেত না। সামনে গেলেই বিপদ। তবে আগুন দেখলে হাতিরাও ভয়ে পালাতো। একবার মুন্নাদের গ্রামের লোকেরা হাতির উৎপাতে অতিষ্ঠ হয়ে খেতে যাবার রাস্তার মধ্যে গর্ত খুঁড়ে তার উপর শুকনো পাতা খড়কুটো বিছিয়ে দিল। দেখে বোঝাই যায় না ওখানে একটা গর্ত খোঁড়া হয়েছে। হাতি এলো। গ্রামের লোকেরা মশাল হাতে নিয়ে তেড়ে গেল। ঢোল পিটিয়ে খুব হই হল্লা করল। অন্যদিকে পালিয়ে গেল হাতিরা। লোকে সেদিক থেকেও তেড়ে এলে হুঁশিয়ার হাতির দল ওই গর্ত এড়িয়ে ঠিক পালিয়ে গেল। শুধু একটা হাতির বাচ্চা পড়ে গেল ওই গর্তের মধ্যে। গ্রামের লোকেরা তাকে গরুর দুধ খাইয়ে বড় করতে লাগলো। একটা বড় ঘড়ায় দুধ রেখে যেত তারা। হাতির বাচ্চাটা সুরে করে দুধ তুলে মুখে ঢেলে দিত। একদিন সাদা ধবধবে দুধ দেখে মুন্নির খুব ইচ্ছে হলো দুধ খাবার। সে দৌড়ে হাতির বাচ্চাটার কাছে চলে গেল। ওই হাতির বাচ্চাটা মানুষের বাচ্চা, গরুর বাচ্চাদের সঙ্গে খেলতে খুব ভালোবাসতো। সেই জন্যেই 2 বছরের মুন্নি হাতির বাচ্চাটার কাছে চলে গিয়েছিল। হাতির বাচ্চাটা সবে তার সুরের দুধ মুখে ঢালতে শুরু করেছে। এমন সময় মুন্নি তাকে বলল, আহা, সবটা তুমি একা খেও না, আমাকেও একটু দাও। হাতির বাচ্চাটা তারপর কি করলো জানো? মুন্নির মুখের ওপর নিজের সুরটা ধরল। মুন্নি হাঁ করে ঢকঢক করে দুধ খেতে লাগলো। ছোট পেট, কত আর খাবে? মুখ সরিয়ে নিয়ে বলল, আর নয়, এবার তুমি খাও। হাতির বাচ্চাটা তখনও নিজের মুখের উপর সুর তুলে আনেনি। তারপর থেকে মুন্নির সঙ্গে হাতির বাচ্চাটার গভীর বন্ধুত্ব হয়ে গেল। মুন্নি মায়ের সঙ্গে ঝগড়া করে ঘড়ায় দুধ ভর্তি করে আনত। তারপর ডাকতো, আয় সোনা আয়, দুধ খেয়ে যা। ডাক শুনে হাতির বাচ্চাটা চিৎকার করতে করতে দৌড়ে মুন্নির পাশে এসে দাঁড়াতো। মুন্নির কুকুরের আবার এসব পছন্দ হতো না। কিন্তু ছোট হলেও হাতি বলে কথা, তাই ভয়ে দূরে দূরে সরে থাকতো সে। অনেক দিন পর্যন্ত হাতির বাচ্চাটা মুন্নির কাছে দুধ খেলো। বড় হয়েই দুধ খাওয়া ছেড়ে দিল সে। মুন্নিরও এখন আর দুধ খেতে ভালো লাগে না। হাতির বাচ্চাটা মুন্নিকে পিঠের উপর বসিয়ে জঙ্গলে গাছের সামনে নিয়ে যায়। মুন্নি গাছ থেকে পাকা ফল পেড়ে খায়। মানুষ তখনও বাগান করতে শেখেনি। জঙ্গল থেকেই গাছের ফল জড়ো করত। সেই হাতিটা অনেক দিন বেঁচে ছিল। মুন্নি বড় হয়ে যখন ঠাকুমা হয়ে গেল, হাতিটা তখন সবে যৌবনে পা দিল। সবার প্রিয় হয়ে উঠল সে। যদি তোমাদের এই কাহিনীটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের জন্য আরো অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি। ধন্যবাদ।